আপনি কি জানেন এই গোটা বাংলাদেশটাকে নাস্তিক বরাবর চক্রান্ত চলছিল? শুধু কি তাই, এই বাংলাদেশটাকে বিক্রি করার ষড়যন্ত্র চলতেছে। ভারত একটা অঙ্গরাজ্য করার চক্রান্ত করছিল। যেরকম সিকিম একসময় স্বাধীন দেশ ছিল, কিন্তু লেন্দুক দর্জিকে ভারত কন্ট্রোল করার ভিত্তিতে সেই সিকিমকে ভারতের অধীনস্থ করেছে। ঠিক বাংলাদেশকেও ভারতের অধীনস্থ করার জন্য চক্রান্ত করতেছিল। কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ না খেয়ে থাকতে পারে, গোলামি করতে পারে না। বাংলাদেশের মানুষ ভুকা থাকতে পারে, কার পায়ের নিচে মাথা রাখতে পারে না। বাঘ না খেয়ে থাকে, ঘাস খায় না। বাংলাদেশের মানুষ ক্ষুধার্ত থাকবে, বস্ত্রহীন থাকবে, অন্নহীন থাকবে, কিন্তু কার গোলামি করতে পারে না। বাংলাদেশের মানুষ কোনদিন গোলামি করে নাই, করবে না ইনশাআল্লাহ। বারবার দেশের পরিবর্তন দেখেছি, দলের পরিবর্তন দেখেছি, নেতার পরিবর্তন দেখেছি, কিন্তু শান্তির পরিবর্তন নাই। দুর্নীতির পরিবর্তন না হওয়ার কারণটা কি মনে রাখতে হবে। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। ওসি সাহেব পরিবর্তন হয়, ঘুষ সাহেব পরিবর্তন হয় না। এসপি সাহেব ট্রান্সফার হয়, ঘুষ সাহেব ট্রান্সফার হয় না। ডিসি সাহেব পরিবর্তন হয়, কিন্তু দুর্নীতি সাহেব চেয়ারেই থাকে, সে পরিবর্তন হয় না। কারণটা কি? শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। প্রিয় ভাইরা আমার, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না, ডাকাত খুনি লম্পটের মাধ্যমে খুন বন্ধ হয় না, হবে না। এর জন্য কি করতে হবে? শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আজকে যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, কিন্তু আজকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা কি? মাত্র 4 পরিবার 2 লক্ষ কোটি টাকা চুরি করেছে। 4 পরিবার, এক পরিবারের ভাগে 50,000 কোটি টাকা। এই ফরিদপুরের ছাত্রলীগের এক সভাপতি পাচার করেছে 2000 কোটি টাকা। শুধু কি তাই, আমাদের সেই ফ্যাসিস্ট নেত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক, বেশি না। 400, আমি বলি নাই, তিনি নিজে বলেছেন আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। আমার পিয়ন হেলিকপ্টারে ঘুরে। আর বেয়াকুবের গোষ্ঠী তোমরা রাস্তায় ঢুকে ঢুকে মারো। শেখ হাসিনার পিয়ন থাকবে হেলিকপ্টারে, আর তুমি থাকবে রাস্তার নর্দমার মধ্যে। তারা ভালো খাবে আর তুমি না খেয়ে থাকবা। তারা বস্ত্র পরিধান করবে, তুমি বস্ত্রহীন থাকবা। তারা হাজার তারা বিল্ডিং এ থাকবে আর তুমি গাছ তলায় ঘুমাবা। এর জন্য বাংলাদেশ কায়েম করা হয় নাই, এর জন্য আন্দোলন করা হয় নাই, এর জন্য সংগ্রাম করা হয় নাই। কেউ খাবে, কেউ খাবে না। কেউ থাকবে 10 তলায় আর কেউ থাকবে 20 তলায়। এর জন্য বাংলাদেশের মানুষ রক্ত দেয় নাই, জীবন দেয় নাই। আমরা সাম্যতা চাই, শ্রমিকদের অধিকার চাই, কৃষকদের অধিকার চাই, জেলেদের অধিকার চাই, মজদুরদের অধিকার চাই, পুরুষের অধিকার চাই, মা বোনদের অধিকার চাই, মুসলমানদের অধিকার চাই, হিন্দুদের অধিকার চাই, খ্রিস্টানদের অধিকার চাই। বাংলাদেশে যত ধর্মের, যত বর্ণের, যত পেশার মানুষ আছে, সমস্ত মানুষের ন্যায্য অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আজকে গরিবদেরকে বলবো, আমাদের বিয়াকুব গরিব বাবারা নিজেরা গরিব হয়েছেন, বুদ্ধিটাকে শেষ করেছেন। আপনি কি জানেন বর্তমান অর্থনীতি চলতে থাকলে কিয়ামত পর্যন্ত কোনো গরিব গরিব হবে না, ধনী হবে না। গরিব শুধু গরিবই হবে আর ধনী শুধু ধনী হবে। যেরকম আজকে আপনি যাবেন শিবচর ব্যাংকে, একজন গরিব ভাই, ম্যানেজার সাহেব আমাকে 5 লক্ষ টাকা ঋণ দেন, লোন দেন। সে কি বলবে? মর্গেজ আছে? বলবেন তা আমি তো গরিব মানুষ। বলি গরিবের জন্য ব্যাংকের টাকা নেই, ব্যাংকের টাকা কাদের জন্য? ধনীদের জন্য। ব্যাংক ধনীকেই ধনী বানায়, যাকে ব্যাংক দেয় তারই লোন মাফ হয়।
তার ইন্টারেস্ট মাফ হয়, তার ধনী 4 বার ধনী হয়, আর গরিব 5টা লাঠি খায়। এই বর্তমান অর্থনীতি জীবনভর চললে, কিয়ামত পর্যন্ত চললেও কোনো গরিব ধনী হবে না। কিন্তু ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করা হয়, আমি কসম করে বলতে পারি আগামী 5-10 বছর পরে বাংলাদেশে একজন গরিবও থাকবে না, সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। আপনারা বুঝেন না কেন গরিবরা? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। জাকাত কাদের জন্য? ফিতরা কাদের জন্য? ওশর কাদের জন্য? মানত কাদের জন্য? দান কাদের জন্য? গোটা ইসলামী অর্থনীতি গরিবদের জন্য। অথচ কপাল পোড়া গরিবদেরকে নির্বাচনের সময় 500 টাকার নোট দেয়, আর আমার যুবক বামাদেরকে ফেন্সিডিয়ারের বোতল দেয়, আর অবৈধ অস্ত্র দ্বারা মাথা খারাপ করে এই দুর্নীতিবাজ রাজনীতিবিদরা আমাদেরকে শোষণ করেছে, আমাদেরকে চুরি করেছে, লুট করেছে, ধর্ষণ করেছে, আমাদের জুলুমের স্টিম রোলার চালিয়েছে। আমরা চাই না এই শাসন, আমরা দুর্নীতি দেখতে চাই না। এই জন্য জনগণকে ঐক্য হতে হবে। জনগণ কি হতে হবে? জনগণকে ঐক্য হতে হবে। আজকে থেকে নিয়াত করেন, যেই দলের মধ্যে ধর্ষক আছে, লুটেরা আছে, চাঁদাবাজ আছে, খুনি আছে, ডাকাত আছে, ওদের দল করব না, ওদেরকে ভোট দেব না, কোন সন্ত্রাসীকে সাপোর্ট করব না। যতদিন পর্যন্ত জনগণ ঐক্য না হবেন ততদিন পর্যন্ত বারবার শাসক পরিবর্তন করবেন, রক্ত দিবেন, কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে না। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, যাদেরকে আপনি বর্তমান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, এরাই মাটি এবং মানুষের চিন্তা লালন করে না, এরা ভিন দেশে কোনো চিন্তা লালন করে। স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি বিতর্কিত উপদেষ্টাদেরকে আপনি এখনো প্রত্যাহার না করেন, তাহলে হয়তো বা আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে, আপনার বিরুদ্ধে লড়াই করতে হবে, যেটা আমরা চাই না। আমরা চাই সংস্কারের মাধ্যমে সুন্দর এক পিআর সিস্টেমে নির্বাচন উপহার দিবেন, সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে, কোনো ব্যক্তিকে মানুষ ভোট দিবে না, মার্কাকে ভোট দিবে। তাহলে কি থাকবে? দুর্নীতি থাকবে না, বাণিজ্য থাকবে না, নমিনেশন বাণিজ্য থাকবে না, পেশি শক্তি ব্যবহার করতে পারবে না, অবৈধ কালো টাকার সরাসরি থাকবে না। প্রত্যেকটা ভোট কাজে লাগবে। যেখানে জাতীয় সরকার গঠিত হবে, প্রত্যেক আদর্শের মানুষ সংসদে থাকবে, প্রত্যেকের কথা তুলে ধরতে পারবে। বিহার সিস্টেমে নির্বাচন হলে ফ্যাসিস্ট আর তৈরি হবে না, জালেম তৈরি হবে না, খুনি তৈরি হবে না, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশি পাচারকারী কোন দল আর বাংলাদেশে থাকবে না। মার্কাকে ভোট দিবে। ধরে নেন যদি হাত পাকা মার্কা কোটা ভোটের 30% ভোট পায়, তাহলে তাদের 90 জন সংসদ সদস্য সংসদে যাবে। কথাটা বোঝাতে পারি নাই? কোনো ভোট মিসিং হবে না। কাজে আসুন পিআর সিস্টেমে নির্বাচন চাই। 92% মুসলমানদের দেশে ইসলামের হুকুমত চাই। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কি চাই ভাই? ইসলামের হুকুমত। ইসলামের হুকুমত যদি প্রতিষ্ঠিত হয়, যদি ইসলামের হুকুমত প্রতিষ্ঠিত হয়, তাহলে ইনশাআল্লাহ গরিব দুঃখী মেহনতি মানুষের প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামী হুকুমতের জন্য সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কে রাজি আছে? আল্লাহু আকবার।